এই পুরা মাসের মধ্যে দুটি দিন আছে স্পেশাল, মানে আরেকটু ভিআইপি। সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। এটার নাম কি? আশুরা। আশারুন থেকে আশুরা, 10ম দিনকে আশার বলা হয়, সেখান থেকে আশুরা। ইয়াউমু আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের রোজাকে সাওমু ইয়াউমি আশুরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্পেশালভাবে এই দিনকে মূল্যায়ন করার জন্যে সাহাবীদেরকে, আমাকে আপনাকে, আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের হাদিসে এসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম যখন মদিনায় আসলেন, রাআল ইয়াহুদ তাসুমুনা, ইহুদিদেরকে দেখতেন, তাসুমুনা ইয়াউমা আশুরা, তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কালা মা হাদা, আরে আজকের দিন রোজা রাখো তোমরা, কি কারণে রাখো? কালু, ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা বহুত বড় বরকতময় দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলদেরকে তাদের দুশমন ফেরাউন তাদের বাহিনী থেকে মুক্ত রেখেছেন। ফাসামাহু মূসা, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে মুক্তির কারণে শুকরিয়ার জন্যে প্রত্যেক বছর রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, মুসার চাইতে আমি এই রোজা রাখার বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম রোজা রাখতেন, সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ করতেন। সুবহানাল্লাহ। এই রোজা আশুরার 10 তারিখের রোজা। নাসাই শরীফের হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল করিমের একজন বিবি, তিনি বললেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন ছিল আমার জানা মতে রাসূল করিম এই 4টি আমলকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। কয়টি আমল? 4 আমল। তার মধ্যে 1 নম্বর আমল সিয়ামু সাওমু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ওয়াল আশরা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 3 নম্বর আল্লাহ রসুল বললেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 3টা রোজা গুরুত্বের সাথে রাখতেন। এটাকে আইয়ামুল বীজ বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল করিম 12 মাস রাখার চেষ্টা করতেন, রমজান বাদে। 4 নম্বরে বললেন, ওয়া রাকাআতাইল ক্বাবলাল গাদাত, সকালবেলা হওয়ার আগে 2 রাকাত নামাজ। এটা হলো ফজর নামাজের 2 রাকাত সুন্নত রাসূল গুরুত্বের সাথে আদায় করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জানা মতে এই 4টা আমল রাসূল করিম কখনো কি করেন নাই? ছাড়েন নাই। রাসূল করিম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা। এই 4টার মধ্যে একটা আমল পেয়েছি আমরা, সেটা হলো মুহররম মাসের 10 তারিখের দিনের রোজাটা। মুহররম মাসের 10 তারিখের দিনের রোজা, এই রোজা রাখলে স্পেশাল একটু ফজিলত আছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, মুহররম মাসের 10 তারিখের রোজা আমার কোন উম্মত যদি রাখে, রাসূল করিম বলেছেন এই দিনের রোজা রাখার দ্বারা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ, পরের 1 বছরের সগীরা গুনাহ রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির থেকে আল্লাহ মাফ করে দিবেন। সেটা কোনটা?
আশুরার রোজা। এই কথা বুঝতে পারছেন তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। এখন প্রশ্ন আসবে কি 10 তারিখের রোজাটাই রাখবো নাকি? আমরা আগেও তো ওয়াজ করেছি ভাই, পারলে 9, 10 অথবা 10 এবং কি 11, পারলে 9, 10 অথবা কি 10, 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামা ইয়াউমা আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি যে আজকের দিনে রোজা রাখছেন, আজকের দিনে তো ইহুদি নাসারারাও রোজা রাখে। আল্লাহ রসুল তখন বললেন যে আগামী বছর যদি আল্লাহ তাআলা ইদা কানা ইয়াতিল আমুল মুকবিল ইনশাআল্লাহ, রাসূল করিম বলেছেন আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ বলেছেন, নাহনু নাসুমুত তাসিআ, এই 10 তারিখের সাথে মিলিয়ে আমরা 9 তারিখের দিনও রোজা রাখবো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর ঘটনা কি হলো? ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসতে আসতেই হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর এসে রাসূল করিম সেটা পাবেন, এর আগেই আল্লাহ পাক রাসূলকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গেছেন। রাসূল বলেছেন আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর 9, 10 দুইটা মিলায় রোজা রাখবো। কথা বুঝতে পারছেন তো নাকি? 9, 10 মিলিয়ে রোজা রাখবো। এই জন্যে হাদিস থেকে বলা হয়েছে যে 9 এবং 10 তারিখ, তাহলে 10 এবং 11 এটা আরেকটা হাদিসের মধ্যে এসছে, মুসলিম শরীফের হাদিসে এসছে, সহিহ ইবনে খুজাইমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, এই আমার সাহাবীরা তোমরা আশুরার দিনে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আপনি শুধু একটুকুন চিন্তা করেন যে রোজা খারাপ জিনিস না ভালো জিনিস? বলেন না, বলেন। রোজা এত ভালো জিনিস, মুসলমানরা রোজা রাখছে, ইহুদিরা রোজা রাখছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। খ্রিস্টানরা রোজা রাখে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। দেখেন এই দিনে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন তাদের দুশমন থেকে। হাদিসে বিশেষভাবে যেটা পাই সেটা হলো ফেরাউনের থেকে মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন। এখনকার জামানায় যেই ইহুদি এবং খ্রিস্টান আছে, এরা তাওরাতও মানে না, ইনজিলও মানে না, আসমানি গ্রন্থ কিচ্ছুই মানে না, বিশুদ্ধ গ্রন্থ ওদের কাছেও নাই। কেন? কোরআনুল কারীমে আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছে এরা তাওরাত নিজেরা লিখতো, নিজেরা বানাইতো, ইনজিলের মধ্যে নিজেরা তারা বানাইতো। তাওরাত ইনজিলের ভিতরে রাসূল কারীমের প্রশংসা ছিল, এটাকে তারা সারা জীবন অস্বীকার করত। আল্লাহ রসুল বলেছেন তোমরা 10 তারিখ দিন রোজা রাখবা, এই দিনে ইহুদি নাসারাদের বিরোধিতা করো। ওরাও রোজা রাখে, আমরাও রাখি, তাহলে আমরা রোজা রাখলে মনে করবে যে তাদের থেকে শিখে আমরা রাখছি। বলছেন না, ইবাদতের ক্ষেত্রেও তাদের বিরোধিতা করবা। অখালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 10 তারিখ ঠিক রেখে পারলে আগের দিন মিলায়া 2টা অথবা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখবা। এখান থেকে আমাদের শিক্ষা কি? রোজার মতো ইবাদতেও ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ততা যেন না হয়ে যায়। আর এটা তো অনেক দূরের কথা, আমরা কোরআন হাদিস সব কিছু বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের চলাফেরা, উঠা বসা, শয়ন স্বপন জাগরণ, সমাজ ব্যবস্থা সব তাদের আদলে আমরা পালন করছি। ঠিক না বেটি? কথা বলে। হায় হায়, আখেরি জীবনটা কেমন হবে যেই জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক আশাক চরিত্রই পেলাম না। মরার পরে মেসি আসবে না, নেইমার আসবে না। ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতে করতে এমন হয়ে যায়, আর্জেন্টিনা হেরে গেলে বাংলাদেশের কত মুসলমান ফাঁসি দিয়ে মরে যায়, ব্রাজিল হেরে গেলে কত নারী পুরুষ ফাঁসি দিয়ে মরে যায়, কত মারামারি কাটাকাটি খুনাখুনি হয়, আছে না নাই? কথা বলেন না। অভাব নাই,
কিছুদিন আগেও তো মারামারি হলো, কত কিছুই হলো। এটাই কি আমাদের শিক্ষা? মেসি হারলে কি, জিতলে কি, আমার কি, আমার বাবার কি, আমার পরিবারের কি, আমার বুদ্ধি কি বাড়বে, আমার শিক্ষা কি বাড়বে? সে কি আমাকে 1 টাকা দিয়ে যাবে? কি হবে? কিছুই হবে না। মাঝখান দিয়ে কি হলো? যেই হৃদয়ে, যেই মুখে, যেই বডিতে আল্লাহ পাকের মহাব্বত দিয়ে এটাকে জাগ্রত করার দরকার ছিল, ওই বডির ভিতরে শয়তানের প্রস্রাব দিয়ে গোটা বডিকে সমুদ্রের মধ্যে যেন ভাসায় দিছি। ঠিকটা বেঠিক কথা বলে? কি হবে আমাদের, কি হবে এই জাতির? ফিরে আসি ভাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা একটা কথা, এটা হাদিস থেকে নেওয়া কথা। শুধু নামাজ পড়লাম আল্লাহর কাছে, কিন্তু আমার চলাফেরা সব ইহুদি খ্রিস্টান, ওদের বেশভূষা। কি হবে এই সমাজ, এই জাতি দিন দিন ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হচ্ছে। এই জন্যে আমরা আশুরার 10 তারিখ, 11 বা এটা কি বারে, আজকে যদি 5 তারিখ হয়, মুহররমের 10 তারিখ হলো বুধবার। তা আপনি তো পুরো মাস রাখবেন রোজা, ইবাদত বন্দিগি, তাসবিহ, তাহলিল, নামান, রোজা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সবাই করবো ইনশাআল্লাহ। আর স্পেশাল ভাবে 10 তারিখের রোজা, এটা বুধবার যদি হয় তাহলে আপনি মঙ্গলবার বুধবার 2 দিন মিলায় রাখবেন, অথবা বুধবার বৃহস্পতিবার 2 দিনটা মিলায় রাখবেন স্পেশাল ভাবে। রাখলে কি হবে? আল্লাহ পাক আপনার জীবনের পূর্বের পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আচ্ছা, এই যে আমলের কথা যা আমি বললাম, কথা আমার শেষ। এই আমল ছাড়া ইসলামে শরীয়তে মুহররম মাসকে কেন্দ্র করে মুসলমান পালন করবে, বিশ্বাস করবে, আকীদা রাখবে এমন কোন আমল এ কোরআন এত সুবিশাল 114 সূরার একটা হরফের মধ্যেও নাই। বুখারী, মুসলিম সহ হাদিসের শত শত কিতাব, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এই আমলগুলো ছাড়া মুহররম মাস আশুরার দিনে কোনো আমল মুসলমান পালন করবে এটা নাই। যেমন এই দিনে আসলে সবাই বলে কারবালা কারবালা, দেখেন না গোটা দেশের ভিতরে। আচ্ছা, কোরআনে আসেনি? কোরআন হাদিসে যদি এগুলো থাকতোই তাহলে আমি তো মিছিল নিয়ে বের হইতাম। আমি বের হই না কেন? আপনি প্রশ্ন করেন, হুজুর আপনি বের হন না কেন? আমি তো আপনাকে বললাম আমার হাজার লাখ হাদিস পড়া, গবেষণা এগুলো আমাদের কাছে আছে, কোরআন এগুলো কিচ্ছু নাই। যারা বের হয় এরা যদি ইহুদি খ্রিস্টান বের হইতো ভিন্ন কথা, মুসলমানরা বের হচ্ছে, মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। ঠিক না বেটি? কথা বলেন। কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই, একেবারে ভুল কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, বানিয়ে বলা কথা। কেন? এই যে হাদিসগুলো শুনাইলাম, এই সব হাদিস রসুল করিমের জীবদ্দশায়। কথা বলেন না কেন? আমি যে হাদিসগুলো আপনাদেরকে শুনাইলাম, মুহররম মাসে এই আমল করতে হয়, কেন করতে হয়, কি নিয়মে করতে হয়, কয়টা করব, কেন করব, রসুল করতেন, পরে কেন করতেন না, এই যে আমলগুলো বললাম না, কারবালার ঘটনা হওয়ার 50 বছর আগে রসুল চলে গেছেন দুনিয়া থেকে। তাহলে 10 মুহররম আসলেই যে কারবালা কারবালা বলে, এবং এটা নিয়ে তাজিয়া মিছিল বের করে, ফুটকা পুঠায়, বিশাল র্যালি বানায়, হাই হাসান হাই হুসাইন, অনেক কিছু করে, গাল থাপড়ায়, জামা ছিঁড়ে, ছুরি দিয়ে রক্তাক্ত করে, এগুলো করলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে নাকি? এ যা কিছু করছে এ সব কাজ জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। ঠিক না বেঠিক? কারণ এগুলোর দ্বারা ইসলামকে বিকৃত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মত হইতে পারবে না, মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে কোনো কারণে হোক, যারা শোকের কারণে গাল থাপড়ায়, পিঠে থাপড়ায়, হায় হায় বলে নিজের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে। আর জাহেলি জমানার মানুষরা এইরকম ভাবে ডাকতো, পরের বছর দাদা, হায় দাদা, হায় দাদা, হায় এটা সেটা, এরকম করা মুসলমানদের কাজ নয়, এটা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, বেঈমানদের কাজ। এই কাজগুলো যারা মুসলমানরা পালন করে, বিশেষ করে এগুলো শিয়া সম্প্রদায়ের আমল। এটা
শিয়াদের মসজিদ আলাদা, ওদের নিয়ম আলাদা, তরিকা আলাদা। ওরা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়। এরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন বিদ্বেষ রাখে যার কারণে মুসলমান নাম দিলেও মুসলমানদের কাতারে থাকার সুযোগ নাই। আমাদের এটা জানার দরকার। আপনি যদি বলেন আমি শিয়া হয়ে গেলাম, এর অর্থ হলো আপনি কালকে মুসলমান ছিলেন, আজকে কাফের হয়ে গেলেন। এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় নাই। একটা কাফের যেই কারণে জাহান্নামে যাবে, সেও সেই কারণে জাহান্নামে যাবে। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলা ইসলামের উপর বিশুদ্ধ আমল, বিশুদ্ধ পালন, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস রেখে ইসলামের উপর থাকার, চলার, বাঁচার, মরার, কথা বলার, প্রচার করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ইসলামকে যারা বিকৃত করছে নানাভাবে, কোরআন হাদিসের সাথে যেটা বিন্দু পরিমাণ মিল নেই, আমরা তাদেরকে বিশ্বাসও করি না, মতবাদকেও বিশ্বাস করি না, তাদের কাজকেও আমরা সমর্থন করি না। মনে প্রাণে ইসলাম বিবর্জিত, ইসলামের অপব্যাখ্যার এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি। সবাই বলুন ঠিক না বেটি কথা বলেন? হাসান হোসাইনের সাথে এটা করে জান্নাতে যাওয়া যাবে না। হোসাইন যে আদর্শ রেখেছেন, সে আদর্শের উপর থাকলে জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বেটি কথা বলেন?